এই যে বিউলির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আজকে এটা দিয়ে সকালের একটু আমি জলখাবার বানাবো। এখানে বিউলির ডালটা সারা রাত ভিজিয়ে রেখে ভালোই ভিজিয়ে গেছে। আর এই যে এখানে নিয়ে নিচ্ছি এই যে আদা কেটে নিয়েছি, আদার কাঁচা লঙ্কা, এটা আমি এখন মিক্সিতে গ্রেট করে নেবো। একটু জল দিয়ে দেবো, এমনি দিলে এটা পেস্ট হবে না, জল দিলে ভালো পেস্ট হবে। তো পেস্টটা করে নিই, দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু আমি জল দিয়ে দেবো, জল দিয়ে বাটলে এটার পেস্টটা খুব সুন্দর হবে। এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, গোটা গোটা থাকলে হবে না। আমি ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর ভিতরে এবার চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দেবো, দিয়ে এটাকে মেখে তারপরে আমি রুটিটা বানাবো। এটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেবো এই কাপের 1 কাপ ময়দার 1 কাপ চালের গুঁড়ো। 1 কাপ দেবো না, 1/2 কাপ চালের গুঁড়ো দিলেই হবে। এই যে 1 কাপ ময়দা দিয়ে দেবো, এই যে চালের গুঁড়ো, এটা আমি চেলে নেবো একটু। এর মধ্যে এবার লবণ দিয়ে দেবো একটু। এর মধ্যে তেলটা দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে। এবার এটা আমি গ্লাসটা বার করলাম না, টিস্যুটা দিয়ে তেলটা বুলিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে তেলটা। এবার আমি এর মধ্যে 1 হাতা ব্যাটার দিই। এইটার এবার 1 হাতা আমি ব্যাটারটা নিয়ে নেব, দিয়ে এটা দিয়ে ভালো করে গোল করে দেবো। এবং একটু জল লাগবে, অনেকটা মোটা হয়ে গেছে। দিয়ে দিয়েছি, 1 পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আর 1 পিঠটা খুব সাবধানে উল্টিয়ে দেবো। আমি এরকমভাবেই ভেজে নেব। এটা তো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এটা হটপটের মধ্যে রেখে দেবো, আর একটু তেল ব্রাশ করে দেবো। খুব সুন্দর তাড়াতাড়ি উঠে যাচ্ছে। কমপ্লিট। এবার আমি এইটা হটপটে রেখে গরম গরম খেতে হবে, ঠান্ডা খেলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর ওই যে ওইটা রুটিটার সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছি এই যে ছোলার ডাল। এই যে এইটাই হলো আজকে আমার সকালের খাবার। এই যে বিউলির ডালের রুটি আর ছোলার ডাল আলু দিয়ে তরকারি। এই যে আমার বিউলির ডালের রুটি, ছোলার ডাল, আলু তরকারি কমপ্লিট। তো এবার গরম গরম খেয়ে নিই।